সেই মর্মে সে আমিনত উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হয়েছে লালসে করে। এবং সুভাষিস দাস প্রাইভেট টিউটর শিউরি বাড়ি, তাকে দুর্গাপুরে ক্যান্ডিডেট করা হয়। সেও দুর্গাপুরে ক্যান্ডিডেট, তাকেও বলা হয়েছিল 1 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু ওদেরকে বলো যে এখন তোমরা আপাতত খরচা করো। ওরা ওদের মায়ের স্ত্রীর যেসব গহনা পাতি শুরু করে ওদের যেসব সম্পত্তি ছিল সেগুলো সব বন্ধক দিয়ে সুদের উপর টাকা নিয়ে 8 থেকে 9 লক্ষ টাকা খরচা করে ফেলেছে। কিন্তু বারবার টাইম দিয়েছে, সময় দিয়েছে, ওদের কিন্তু টাকা দেওয়া হয়নি। ওরা এখন টাকা দেয়নি। তারপরে ওরা বিভিন্ন মারফত আমার সঙ্গে যোগাযোগ করে ওদেরকে আমি কথা বলি, দেখো আমাদের কাছে টাকা নেই, আমাদের গরিবের দল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়ন যোগে সামিল হতে চাও, যদি তোমরা ভাবো যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষ হয়ে কাজ করব, তাহলে তোমরা এসো, আমি তোমাদেরকে দলে যোগদান করাবো। রাজ্য নেতৃত্বের পরামর্শ নিয়ে, রাজ্য নেতৃত্বের পরামর্শ নিয়েছি, রাজ্য নেতৃত্ব যোগদান করার জন্য বলেছে এবং ওদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে। ওরা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ পাশে থাকতে পারবে। আর একটা বড় ব্যাপার হলো, ওনাদের পাশে আরেকজন রয়েছেন যিনি বীরভূম জেলার মহিলা নেত্রী আম জনতা উন্নয়ন পার্টি। ওনার কাছে যে মেসেজগুলো রয়েছে আপনার মেসেজগুলো নিতে পারেন। আমি দেখি যে মেসেজ রয়েছে হুমায়ুন কবির বীরভূম জেলা আসছে, কিন্তু ওনাকে জানাচ্ছেন কিন্তু বিজেপির নেতা। উনি তাদেরকে প্রশ্ন করছেন যে আপনি তো বিজেপি করছেন, হুমায়ুন কবির তো আম জনতা উন্নয়ন পার্টি, ও তো মুসলিমদের লিডার, ও তো মুসলিম করে চিল্লাচ্ছে, তাহলে আপনি বিজেপি হয়ে হুমায়ুন কবির বীরভূম আসছে, সে মেসেজ আপনি কেন দিচ্ছেন? আপনি কেন লোক জড়ো করার কথা বলছেন? আমাকে বললে নির্দেশ তোমাকে হুমায়ুন কবির দেবে। কিন্তু তারাও বললো আমার সঙ্গে হুমায়ুন কবিরের রিলেশন আছে, আমাদের একই ব্যাপার, তোমার খরচাপাতি যা লাগবে সব আমরা দেবো। অর্থাৎ বিজেপি বহন করছে খরচা আম জনতা উন্নয়ন পার্টির। যে কথাটা কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশ হয়েছিল, সেটা সত্যতা আমরা আর একবার পাবেন। একবার তখন পেয়েছেন ভিডিও প্রকাশের মাধ্যমে, আজকে এই যে মেসেজ, সেই মেসেজের মাধ্যমে পাবেন। এবার ওই ভদ্র মহিলাকে আমি জিজ্ঞাসা করি, আপনি যে বলছেন কথাটা সত্যতা কতখানি আমি কি করে বুঝবো? এটা সত্য নাও হতে পারে। উনি তখন বলছেন যে ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে, তার বাড়ি বীরভূম, সে বীরভূমের বিজেপি নেতা, তার নাম্বার সহ দিয়ে দিচ্ছি, আপনার তাকে ডাকুন, আমার সামনে তিনি এসে হাজির হবেন এবং আমি সামনে মোকাবেলা করে দেবো বিজেপি নেতা হয়ে। হুমায়ুন কবির কবে আসছেন, কোথায় যাবেন, কখন যাবেন, কোন জায়গায় লোক জড়ো করতে হবে, সবটাই কিন্তু তাকে পরিষ্কার করছে বিজেপি। এখান থেকে প্রমাণ হয় বিজেপি হুমায়ুন কবিরের মতো, আসাদুদ্দিন ওয়াইসির মতো, মিম পার্টির মতো বিভিন্ন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সকলকে একজোট করে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করছে। বারবার আমরা প্রমাণ করেছি, আজকেও তার আর একবার প্রমাণ পেলাম। শুধু আমার এখানে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে হুমায়ুন কবির প্রার্থী দিয়েছে, কিছুক্ষণ আগে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম কাটোয়ার আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, উনি একজনকে জয়েন করলেন, হুমায়ুন কবিরের উনি ক্যান্ডিডেট ছিলেন। সর্বতই প্রত্যেকের সঙ্গে এইভাবে প্রতারণা করা হয়েছে। প্রত্যেককে 1 কোটি টাকা করে দেবো বলে তাদেরকে ডেটের পর ডেট দেওয়া হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি তো বলবো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করুক এবং কোর্ট হুমায়ুন কবিরকে ডেকে নিয়ে এসে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। বিজেপি নেতারা কি সেটা কি জানতে পারবেন। এবার আপনার সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের কাছে প্রমাণ সাবমিট করা হচ্ছে, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে সত্য কিনা। যদি বলে অসত্য, তাহলে ওই ভদ্রমহিলা আমার কাছে আছে, ওনার কাছে ডকুমেন্টসটা নিয়ে, তার নাম্বারটা নিয়ে ফোন করুন এবং তাকেও ডাকুন, উনিও থাকবেন, প্রয়োজনে আমিও পাশে থাকবো, তাহলে সত্য কিনা দেখে নেবো। তাহলে 2 জন ক্যান্ডিডেট আর একজন জেলা নেত্রী, যিনাকে 2টো বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছিল, দুর্গাপুর এবং সিউড়ি, এবং একজন নানুরের ক্যান্ডিডেট আর একজন আমাদের দুর্গাপুরের ক্যান্ডিডেট। এবং আগামীকালও 2-4 জন যোগাযোগ করেছে, তারা হুমায়ুন কবির দলে, তারা কালকের মধ্যে হয়তো যোগদান করতে পারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হওয়ার জন্য।